Assalamu alaikum. Welcome back to my another new drawing episode. Hey guys, this is Risha from Risha's Creation. আপনারা হয়তো এতক্ষণে আমার ইন্ট্রো ভিডিও দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমি কিসের উপর ড্রয়িং করতে যাচ্ছি। আমি সকলের মোস্ট ফেভারিট পাপায়া ড্রয়িং করতে যাচ্ছি। ইতিমধ্যে যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে আজকে আমার ইজি ড্রয়িং স্টেপের চতুর্থ এপিসোডটি চলছে। তো আস্তে আস্তে আমি প্রত্যেকটা এপিসোডে ইজি থেকে হার্ড লেভেলের ড্রয়িংগুলো করে করে দেখাবো। আমি ফ্রি হ্যান্ডে কিভাবে পাপায়া আর্ট করতে হয় সেই জিনিসটি আজকে দেখাবো এবং পাপায়া আর্ট করার পর সেটা কিভাবে স্কেচ করতে হয় এবং দেখতে পুরো রিয়েলিস্টিক বা বাস্তব মনে হয় শুধু পেন্সিল ড্রয়িংয়ের মাধ্যমে উইদাউট এনি কালার্স। তো আজকে আমি সেই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমেই আমি ফ্রি হ্যান্ডে একটি পাপায়া ড্রয়িং করে নিলাম। তারপর পাপায়াটার যে মূল রয়েছে সেই মূলটি আর্ট করে নিলাম। আর্ট করার পর এবার আমার পাপায়ার যে কারেকশনগুলো আছে আমি সেই জিনিসগুলো কমপ্লিট করব। আর আমি এখানে যে পেন্সিলটি ব্যবহার করছি সেই পেন্সিলটি হচ্ছে 6B পেন্সিল। যেহেতু আমার পাপায়াটা আর্ট অলমোস্ট ডান, এখন আমি পাপায়াটা স্কেচ করব। তো স্কেচের জন্য অবশ্যই আমাকে 6B পেন্সিলটি ইউজ করতে হবে। এতে স্কেচটা ভালো আসবে, দেখতে অনেক বেশি সুন্দর এবং রিয়েলিস্টিক লাগবে। তো স্কেচ করার জন্য পেন্সিলটাকে অবশ্যই আমাকে বাঁকা করে ধরতে হবে, এটা সোজা করে ধরা যাবে না। সোজা করে ধরলে স্কেচটা খুব সুন্দর আসবে না, এটা দেখতে খুবই বাজে লাগবে। চারপাশে দেখে মনে হবে যেন আলাদা আলাদা করে বর্ডার করা আছে এরকম মনে হবে। তাই অবশ্যই পেন্সিলটাকে বাঁকা করে করে আমাকে স্কেচটা করতে হবে। আপনারা আমার হাতের দিকে খেয়াল করেন ভালো করে। তার মধ্যে আমি 3টা সিম্পল বর্ডার লাইন টেনে নিয়েছি, কারণ পাপায়াটা দেখতে অনেকটা এরকমই মনে হয়। তো দেখি যাতে পাপায়াটা সম্পূর্ণ বাস্তব মনে হয় সেই রকমভাবে পাপায়াটা আর্ট করছি। পাপায়াটার যে শেপটা সেটা যাতে বোঝা যায় সেই রকমভাবে পাপায়াটা আর্ট করছি। আপনারা পাপায়াটার ডিজাইনটা দেখতে থাকুন, দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন পাপায়াটা আর্ট করা কতটা ইজি। এবং আমি পেন্সিল দিয়ে স্কেচ করার পর স্কেচটা হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি যাতে আমার আর্টটা অনেক বেশি স্মুথ হয়, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি আমার পূর্বের এপিসোডগুলোতে বলে দিয়েছি স্কেচ হচ্ছে এমন একটা জিনিস, এটা শুধু অ্যাব্রোথাব্রোভাবে আর্ট করলেই হয় না। স্কেচটা করার সময় সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে একটা বস্তুর যেই দিকটা আলোর দিকে থাকবে সেই দিকটা সবসময় লাইট কালার হবে বা লাইট স্কেচ হবে, এবং যেই দিকটা সবসময় অন্ধকার দিকে থাকবে সেই দিকটা সবসময় ডিপ কালার হবে। আপনারা যদি কোনো একটা বস্তুর লাইট এবং ডিপ এই বিষয়টা বুঝতে পারেন তাহলে আপনার জন্য স্কেচটা আরও অনেক বেশি সহজ হয়ে যাবে। আপনি যে কোনো বস্তু সুন্দরভাবে আর্ট করতে পারবেন, সুন্দরভাবে স্কেচ করতে পারবেন এবং সেটা সুন্দরভাবে বাস্তবে রূপান্তর করতে পারবেন। এবার আমি পাপায়ার যে মূল রয়েছে সেই মূলটি স্কেচ করব। দেখেন পাপায়ার মূলের যে ব্যাক সাইড রয়েছে সেটা আমি ডিপ কালার করছি এবং যেটা ফ্রন্ট সাইড রয়েছে সেটা আমি লাইট কালার করছি। এভাবেই আসলে ডিপ লাইটের ব্যাপারটা ম্যাচিং করা হয়। ম্যাচিং করে এভাবে যদি আপনি স্কেচ করতে পারেন তাহলে আপনার যে কোনো জিনিস বাস্তব লাগবে। তো অলমোস্ট আমার স্কেচ ডান। দিস ইজ দ্য ফাইনাল লুক মাই পাপায়া। দেখেন কতটা সুন্দর লাগছে আমার পাপায়াটা এবং এতটা বেশি রিয়েলিস্টিক লাগছে। এটা উইদাউট কালার্স, দেখে মনে হচ্ছে এটাই যেন সত্যিকারের পাপায়া। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন এবং পরবর্তীতে কিসের উপর ভিডিও চান আমাকে সেটাও জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ সুন, বাই।